হ্যালো বন্ধুরা, আজ চলে আসছি মনের হাটে গরু কেনার জন্য। আমরা এখন আছি ডিগ্রিচর হাটে। আমাদের বাসা থেকে কাছাকাছিতে প্রথমেই হাটে আসলাম। আসছি আলবিকে, তারপর সাইটাও, তারপরে আমার এক কাকাকে, কাকার নাতিকে। তো আর আমার তো আছে পিছনে, আমার তো আর কাজ মানে পিছনেই থাকে বেশি। তো আমরা এখন হাটে যাব, আপনারা পাশে থাকেন। আমরা কিভাবে কিনলাম, কত দিয়ে কিনলাম, কোন হাট থেকে কিনলাম, সবকিছুই থাকবে এই ব্লগে। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি গরুর হাটের দিকে। সেখানে যেতে যেতে দেখলাম বিরাট গরু ছাগলের হাট, পোস্টারটি বড় করে লেখা। তো যাই হোক, আশেপাশে খুবই সুন্দর সুন্দর গরু ছিল, মন চাচ্ছিল তো সবগুলি কিনে ফেলি। এখানে ছাগলের জন ছিল, ছাগলগুলো দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। তো ছাগলগুলো আমি একটু দেখে একটু গরু দেখছিলাম, গরুগুলো সুন্দর, যেটা দেখি ওইটাই ভালো লাগে। তো একটা গরু আমাদের পছন্দ হয়েছে, সেই গরুটা আমরা দেখব এখন। তো গরুটার মালিকের সাথে একটু কথা বলছে যে আসলে ব্যাপারটা কি। আমরা বলেছিলাম 90,000 প্লাস দাম, কিন্তু মালিকটা দিতে চায়নি। এখানে মূলত গরুর দাম খুবই বেশি ছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এসেছিলাম। এখানে ছোট ছোট অনেক বাছুর টাইপের গরু আছে, যেগুলো খুবই সুন্দর ছিল। তো এখন আমরা গরু যেহেতু এখানে পাইনি, বড় হাটে প্রবেশ করলাম। এখানে তো গরুর অভাব নেই, কিন্তু সমস্যা তো গাইস একটাই, এখানে গরু থাকলে কি হবে, গরুর দাম যে আসলে আমরা ভুল করে শুক্রবারে না গিয়ে শনিবারে গরু কিনতে গিয়েছিলাম। শুক্রবারের তুলনামূলক নাকি দাম খুবই কম ছিল। তবে যাই হোক, নসিবে যেটা থাকবে সেটাই তো কিনবো। তা আমাদের বাজেট অনুযায়ী আমরা ঘুরঘুর করে গরু খুঁজতেছিলাম। আর সামনে যে কাকা আমাদের আছে, উনি খুবই দক্ষ একজন মানুষ। তিনি গরু দেখেই বলে দিতে পারে যে এটার দাম কত হবে, কারণ ওনার পূর্ব অনেক অভিজ্ঞতা আছে। তো যাই হোক, ঘোরাঘুরি করার পর এখানে ভালো মানের গরু থাকে সত্ত্বেও আমরা কিনতে পারিনি, কারণ আমাদের বাজেটের সাথে পেরে ওঠেনি। তো যাই হোক, আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কোনো হাটে যাব। তো এখানে সুন্দর সুন্দর গরুর হাড়ও বিক্রি হচ্ছিল, তাই এটাও একটু ক্যাপচার করে নিলাম। গরু কিনে নাই, শুধুই হাড় ক্যাপচার করলাম। বন্ধুরা, দুইটা হাট ঘুরে আসলাম, গরু তো মিললো না। এখন যাইতেছে আরেক ঘাটে করইতলা, দেখি এখানে আমাদের ভাগ্যের গরুটা মিলে কিনা। পরপর দুটি হাটে ঘোরার পর আমরা শীতলক্ষা ওভার ব্রিজের নিচে সৈয়দপুর হাটে চলে আসলাম। সেখানে কাকা বলছিল যে সামনে অনেক দুর্লভ পরিবেশ থাকতে পারে, একটু সাবধানে থাকতে। সামনে যেতে না যেতে আমরা ভয়ঙ্কর খুংখার অনেকগুলা গরু দেখছিলাম, যেগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। গরুটির দাম জিজ্ঞাসা করেছিলাম, লোকজনরা বলছিল 2,70,000 টাকা। অবশ্য গরু অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি লেগেছে, তবে কুরবানির পশু যেমনই হোক সুন্দর। এখানে অনেকগুলো গরু বাঁধা ছিল, এগুলো মূলত বিক্রি হয়ে গেছে। হাসলি দেওয়ার জন্য সবাই সিরিয়ালে এখানে ছিল। তো একটু পর পর নতুন নতুন গরু আসছে, আর এখানকার প্রত্যেকটা গরুই হচ্ছে খুবই রাগী টাইপের, একজন আরেকজনের উপরে মানে মানুষের উপরে দৌড়িয়ে আসে, মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই হাটটি ব্রিজের নিচে ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানের হাটের দাম কি বলবো, আগের দুইটা হাটের তুলনায় এখানকার দাম আরও অনেক বেশি ছিল। মোটামুটি আমরা প্রথম যে দুইটা হাটে গিয়েছিলাম, ওখান থেকে এখানকার দাম আরও অনেক বেশি। হয়তো এখানকার গরুর তুলনামূলক কম ছিল, তবে তার তুলনায় এখানে দাম খুবই বেশি ছিল। ব্রিজের কোণার মধ্যে ছোট ছোট বাচ্চারা বসে বসে গরু দেখছিল। এটা কোন হাটে আসছে? পাঠাননগর। কে আগের হাটে কি দাম বেশি ছিল? অনেক বেশি, যেটি 1,50,000 ওটি চাই 2,20,000। কি মনে হয় এন থেকে নেওয়া যায়? এনে দাম কেমন? দেখা যাক, মাত্র ঢুকলাম। পরপর লাস্ট তিনটা হাট ভিজিট করার পর আমরা চলে আসলাম পাঠাননগর বা শহীদনগর হাটে। এখানে আমাদের বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট অনেকগুলো গরু ছিল, প্রত্যেকটি গরুই আমাদের বাজেটের মধ্যেই পড়ে। তো আমরা একটা গরু দেখছিলাম, এই গরুটা আমাদের মোটামুটি চয়েস হয়েছিল। তো গরুটার ব্যাপারে কাকা বলছিল একটু হাঁটিয়ে দেখাতে, যদি পায়ে কোনো প্রবলেম থাকে তো হাঁটাহাঁটি করে দেখালো। গরুটির দাম মহিষী চাওয়াতে আমরা তা কিনতে পারলাম না, তবে সমস্যা নেই,
একটু সামনেই আমরা আমাদের পছন্দের গরুটি কিনে ফেলি। আর নাম কি ভাই? নাম রাখছো কেন? লালি 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 তো মাইয়া গো নাম লাল। লালু লালু লাকা তো ওরাই খেলাইছি, জাদু ওরাই খেলাইছি। এখন হইলে গিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা গরুটি 1 লক্ষ টাকাতে কিনেছিলাম, সেখানে আমাদের হাসলি দিতে হয়েছে লাখে 5,000 টাকা। সো টোটাল খরচ হয়েছিল 1,05,000 টাকা। তবে আমরা আলহামদুলিল্লাহ গরুটি পেয়ে খুবই সন্তুষ্ট ছিলাম। আর গরুটির মালিকও খুবই ভালো ছিল, উনি বলেছে ওনার জন্য দোয়া করতে। গরুটি আমরা কেনার পর বাড়িতে বিল্ডিংয়ের মধ্যে 4 তলা বেয়ে ছাদে নিয়ে আসা আসলেই খুবই কষ্টসাধ্য একটা কাজ। আর থ্যাংক ইউ ভাইদের, ওনারা খুবই কষ্ট করে এখানে নিয়ে এসেছিল গরুটি। চলে এসেছে আমাদের লালু লালু, আমাদের লালু। এদিকে বান্ধা দাও যাতে বইতে পারে। তো বন্ধুরা, গরু কিনে আমরা বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা ডান এবং আমাদের ছাদে উঠানো কমপ্লিট। তা আমাদের গরুটা লাল রঙের, আমরা তাই নাম রেখেছি লালু। এখন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আমাদের গরুর রংটা কেমন হয়েছে। আর কুরবানির গরু যেহেতু আল্লাহর নামের গরু, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের ভাগ্যে যেটা ছিল সেটা চলে এসেছে। আর তোমরা সবাই আমাদের এই যে এইটাকেও দেখো, এইটাও দেখতেছে, এটা যখন দেখছে আমাদের লিউ তাকাই রইছে, মানে এইটা করতে নাই না। এত বড় জিনিসটা কোন জায়গা থেকে আসলো? তো বন্ধুরা, আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সব তো দেখলা, কিভাবে গরু কিনলাম, কোন হাট থেকে কিনলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।